আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। আমরা অনেক দিন পর আজকে আবার যাচ্ছি একটু বেড়াতে। আমার পরীক্ষা শেষ। আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি ঢাকাতে, আমাদের রাজধানীতে। কিন্তু আমার একটু মনটা খারাপ যে আমরা এমন সময় যাচ্ছি ঢাকাতে। আমরা যাচ্ছি 19 তারিখ শুক্রবার। ওই দিন হচ্ছে শরীফ ওসমান হাদি ভাইয়া মরেছিল। এই জন্য হচ্ছে আমরা একটু ভয় ভয় লাগছিল, যাবো কি যাবো না। তারপর আমি আর বাবা বললাম যাই চলো। ও আমাদের সঙ্গে যাচ্ছে কাজু। আমার ব্লগিং চ্যানেল করার পরে কাজু 2বার যাচ্ছে। একবার আমার প্রথম একটা ব্লগে আমার প্রথম দিকে, এবার হচ্ছে দ্বিতীয়বার। ও আরেকটা কথা, আমাদের সঙ্গে এবার যাচ্ছে সাফিয়া আপু। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। কেউ একটু গেলে ভালো লাগে সঙ্গে, 4জন একা একা ভালো লাগে না। একটু সঙ্গে করে সাফিয়া আপুকেও নিয়ে যাচ্ছি, ভালো লাগছে, ওরও তো ভালো লাগবে এর জন্য। এটা আমাদের আমঝুপি, আমরা আমঝুপি পার হচ্ছি। আমাদের আমঝুপিতে সত্যি আমঝুপি নামটার সঙ্গে জায়গাটারও মিল আছে। আম গাছে ভরা দুই পাশে। আমার এই রাস্তাটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা অ্যান্ড মেহেরপুর বাইপাসের মধ্যে পড়ছে। খুব ভালো রাস্তা। আর বাবা এত জোরে গাড়ি চালায়, আমার খুব শরীরটা মাঝে মাঝে খারাপ করে, মানে একটু বমি টমি হয় আর কি, মাথা ঘোরায়। এর জন্য বুঝি না কেন এত বছর ধরে আমরা গাড়িতে চড়ি, বিশেষ করে আমি সেই ছোটো থেকে গাড়িতে চড়ি, তারপরে আমার বমিটা কারণ ঠিক হতে যায় না, বুঝতে পারি না কেন। তারপর আমরা চলে এসেছি ঢাকাতে। গতকালকে আর ব্লগ করতে পারিনি, আজকে হঠাৎ করে আমি ডিসিশন নিলাম আমরা যাচ্ছি ওসমান হাদি ভাইয়ার জানাজাতে। আমি আর আব্বু সংসদ ভবনে। এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, সকাল সকালে তো যাবো এর জন্য। এটা ভেবেও ভালো লাগছে যে হচ্ছে একটা শহীদের জানাজাতে আমি শরিক হতে পেরেছি। এটা সবার ভাগে কিন্তু জোটে না। এই জন্য আমি হচ্ছে সকাল সকালই রেডি হয়েছি, আমি অনেক এক্সাইটেড যাওয়ার জন্য। কিন্তু মনটাও খারাপ করছে, জানি না কেন। আমি হচ্ছে যেহেতু ব্লগ করতে পারবো না, এর জন্য আমি একবারে এখান থেকে হলো কথা বলতে পারবো না এখানে যে। এই জন্য আমি এখান থেকে একবারে বলে দিচ্ছি যে আমি ওইখানে যে একবারে গান সেট করে দেবো ওই সংসদ ভবন এখান থেকে। আর আপনারা তো নিশ্চয়ই বিভিন্ন নিউজ চ্যানেলে, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে ফেলেছেন যে ওইখানে অনেক 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 ভিড় হয়েছে। এটা শুধু বাংলাদেশেরই বড় একটা জানাজা না, এটা হচ্ছে পুরো এশিয়ার মধ্যে একটা বড় জানাজা। জিয়াউর রহমান পরে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জানাজা হয়েছে, এটা আমার জানা মতে। সংসদ ভবনে এবারই দ্বিতীয়বার জানাজা। আমি প্রথমবার যাচ্ছি সংসদ ভবনে, এটা ভেবে আমি অনেক এক্সাইটেড হয়েছি। কারণ হচ্ছে কখনো তো যাইনি সংসদ ভবনে, এই প্রথমই যাচ্ছি আমি ভিতরে। ছোটোবেলাতে আব্বু আম্মু, মানে আমার আব্বু আম্মু আমার জন্য আগে গিয়েছে ছোটোবেলাতে না, আজকে ফাইনালি আমি যেতে পারছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী সেই। এই যে গাইস, আমি একজনের সঙ্গে দেখা হয়েছিল, এই লাল জামা পরা আমার সামনে যিনি ভদ্রলোক বসে আছেন, তিনি আমার একটা ভাইরাল মানুষ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় একটা অবদান রেখেছিল। তাকে আমি চিনতে পেরেছিলাম প্রথম। তারপর মনে হচ্ছে কোথায় যেন দেখেছি টিভিতে মনে হয় দেখেছি। তারপর আমি চিনতে পারলাম এটাকে। এটা হচ্ছে ভাইরাল রিক্সাওয়ালা মামা, যিনি হচ্ছে সেই রিক্সার ওপর স্যালুট দিয়েছিল দাঁড়িয়ে এবং স্লোগান দিয়েছিল। আপনারা একটু এখন আমার কথাটা শুনে বুঝতে পেরেছেন এটা। তারপর আমরা ওই দিন আর ব্লগ করিনি। তারপর আমি কাঁটাবনে চলে গেছিলাম তারপরের দিন। কাঁটাবনে অনেকক্ষণ পশু পাখির ভিডিও দেখে এখন আমি তো দিদি নিলাম বাবার সঙ্গে। আমি বাবাকে বললাম একটু হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর দেখতে যাবো, আর ওসমান হাদি ভাইয়ার কবরটা যেহেতু ওইখানে একটু দেখে আসি। কখনো তো যাইনি কাজী নজরুল ইসলামের কবরে, তাই একটু ওই দিক মানে একটু যাই চলো। তারপর যাচ্ছি। অনেক সুন্দর কাঁটাবনটা। আমার কাঁটাবনটা না খুব পছন্দের একটা জায়গা, জানি না কেন। অনেক পশু পাখি ভালো লাগে তো, এর জন্য নিশ্চয়ই। এই তো আমরা হচ্ছে পৌঁছে গেছি শাহবাগ। এটা রাজু ভাস্কর্য, এখানে লেখা আছে চির উন্নত মমশির। আমার খুবই পছন্দের একটা জায়গা শাহবাগ। কিছু হলো কি না হলো, ঢাকা মানুষ শুধু শাহবাগে যে জড়ো হয়, আমার খুবই ভালো লাগে এটা। এটা খুবই আমার ভালো লাগে, জানি না কেন। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদের রাস্তা, যেখানে কাজী নজরুল ইসলাম বলেছিল মসজিদের পাশে কবর দিও ভাই, প্রতি ওয়াক্তের আজান শুনতে পাই। এটা গজল গেয়েছিল। ওই গজলের অনুসারেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই মাটি দেওয়া হয়েছে। এটাই সেই কেন্দ্রীয় মসজিদ। এর সঙ্গে ঐতিহ্য জুড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য বলতে গেলে। আমি মসজিদটার ভিতরে ঢুকেছি, তারপর কবরটাও দেখেছি। আমি ওসমান হাদি ভাইয়ের কবরটা দেখতেই মূলত গিয়েছিলাম। আমার খুবই ভালো লেগেছে এবং মসজিদটাও আমার অনেক পছন্দ হয়েছে। আমরা যখন গিয়েছি মানে গতকালকে, তখন হচ্ছে কাজ চলছিল কনস্ট্রাকশনের। এই তো আমি মসজিদের ভিতর দিয়ে এটা দেখলাম। কবরটা একটা ওসমান হাদি ভাইয়ার কবর। আমার দেখে না খুব চোখে কান্না চলে এসেছিল, বুঝছি না কেন। মনে হচ্ছে আপন কেউ যেন মরেছে, এরকম মনটা খারাপ হচ্ছিল। চিরনিদ্রায় সাহিত্য আছে এখানে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়া। তারপর আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে আমি অনেক টায়ার্ড। আজকের ব্লগটা এই পর্যন্তই। ঢাকার ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।